43 মাসের বকেয়া বেতন প্রায় 8 কোটি টাকা। বেতন ভাতা পরিশোধে কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য দূরীকরণ এবং সম্প্রতি বদলিকৃত এক প্রকৌশলীর গ্র্যাচুইটি ভাতা বন্ধের দাবিতে প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করেছেন কুষ্টিয়ার প্রথম শ্রেণীর কুমারখালী পৌরসভার কর্মচারীরা। অতি দ্রুত অন্তত 1 মাসের বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। বিস্তারিত প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে। বেতন ভাতা পরিশোধে কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য দূরীকরণ এবং সম্প্রতি বদলিকৃত এক প্রকৌশলীর গ্র্যাচুইটি ভাতা বন্ধের দাবিতে প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করছেন কুষ্টিয়ার প্রথম শ্রেণীর কুমারখালী পৌরসভার কর্মচারীরা। কুমারখালী পৌর কর্মচারীরা জানান 52 জন কর্মচারীর 43 মাসের প্রায় 8 কোটি টাকা বেতন বকেয়া, তা পরিশোধের কোনো উদ্যোগ নেই। বছরের পর বছর কর্মচারীদের বেতন বকেয়া, তারা মানবেতর জীবন কাটাচ্ছেন। এই কুমারখালী পৌরসভার আমরা বিগত 4 মাসে আমাদের যে রাজস্ব যে আদায় হয়, সেই রাজস্ব আদায় থেকে আমাদের কোনো বেতন হয় না। আমরা 52 জন কর্মচারী আছি, তাদেরকে বেতনটা দিতে পারতো। বেতন না দিয়ে আমাদের আনুতোষিক পাবে, একজনা চলে গেছে, সেই টাকা দিচ্ছে যা আমরা কোনোদিনই পাই না। আনুতোষিকের টাকা কোনোদিনই আমরা পাই না। আমার 43 মাসের বেতন বকেয়া, আমার স্টাফ রিটায়ার করার পর কোনো টাকা পায় না। ঘুরতে এমনকি এমন স্টাফ আছে ভিক্ষা পর্যন্ত করা লাগেছে। এদিকে এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা। অনেকেই সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। এখানে জন্মবন্ধনের কাজ করতে আসি না, আসি দেখি বন্ধ অফিস। ফেরত যাচ্ছি যে এসে দেখি তালা বন্ধ, কাজ হবে না। বললো আমার একটা পেপার দরকার ছিল, জন্ম নিবন্ধনের ডিজিটাল কপি দরকার ছিল পাসপোর্ট বানানোর জন্য। অনেক বছর আগে থেকেই কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। অতি দ্রুত সবার সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের পিএফ, আমাদের যারা ছিল ওনাদের পিএফ আমরা প্রথমে এসে 25 লক্ষ টাকা, পরে আরও 25 লক্ষ টাকা পিএফ দেওয়া হয়েছে। আর যে বকেয়া বেতন রয়েছে এটি সত্য 40 থেকে 41 মাসের, এটি অনেক পুরনো, আরও বেশ কিছু বছর আগের থেকে, এবং সেভাবে বকেয়াটি রয়েছে। আমরা যেভাবে আমাদের আদায়গুলি হচ্ছে, আর বেতন ভাতাটি রাজস্ব থেকেই আমাদের দেওয়ার শুধুমাত্র সুযোগ রয়েছে। আমরা সেখান থেকে চেষ্টা করছি। এছাড়া যদি প্রয়োজন হয় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে মন্ত্রণালয়ে প্রেরণ করব। যদি তারা সদয় হন, বিবেচনা করেন, তাহলে আশা করি যে এই যে 40 মাসের বকেয়া রয়েছে দীর্ঘদিন যাবত, সেটার একটি সুরাহা হবে। এদিকে অতি দ্রুত অন্তত 1 মাসের বেতন পরিশোধ না করলে এবং প্রকৌশলীর চেক বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।